হাই বন্ধুরা, আপনারা কি জানেন 2026 সালে ভারতের আকাশপথ এখন সোনার খনি। টাটা থেকে ইন্ডিগো সবাই হাজার হাজার নতুন বিমানের অর্ডার দিচ্ছে। আর এই বুমে শুধুমাত্র এয়ারলাইন্স কোম্পানি নয়, কিছু স্মল ক্যাপ প্রক্সি স্টক চুপচাপ মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজকের এই ভিডিওতে আমি এই সব নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি বলবো ইন্ডিয়া ও গ্লোবাল অ্যাভিয়েশন সেক্টরের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতে কত বড় সুযোগ আসছে অ্যাভিয়েশন সেক্টরে, কেন ইন্ডিয়া এই বুমের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আর শেষে কিছু স্মল ক্যাপ প্রক্সি স্টক যা এই অ্যাভিয়েশন বুমে সবচেয়ে বড় লাভবান হতে পারে। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি কতটা ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এবার আসা যাক গ্লোবাল অ্যাভিয়েশন সিনারি নিয়ে। দেখুন, কোভিডের পর কিন্তু অ্যাভিয়েশন সেক্টর ধীরে ধীরে রিকভারি ফেজ পার করে অলরেডি গ্রোথ সাইকেলে ঢুকে পড়েছে। 2024-25 সালে গ্লোবাল এয়ার প্যাসেঞ্জার ট্রাফিক প্রি কোভিড লেভেল ক্রস করেছে। অক্টোবর 2025 গ্লোবাল প্যাসেঞ্জার ইয়ার অন ইয়ার বেসিস 5.3% ইনক্রিজ করেছে। এর ফলে গ্লোবাল এয়ারলাইন্সের নেট প্রফিট বেড়েছে। এছাড়া রেভিনিউ গ্রোথ হয়েছে 2025 সালে 4.1%, 2026 সালে রেভিনিউ গ্রোথ 4.5% হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া বোয়িং এয়ারবাসের ব্যাকলগ রেকর্ড হাই, ইন্টারন্যাশনাল ট্রাভেল ডিমান্ড বৃদ্ধি এবং এয়ারক্রাফট ডেলিভারি ওয়েট টাইম 8 থেকে 10 বছর, এইসবই এই সেক্টরে গ্রোথের সাপেক্ষে প্রমাণ দেয়। এছাড়া আইএটি এর সমীক্ষা অনুযায়ী গ্লোবাল এয়ার ট্রাফিক প্যাসেঞ্জার 2040 সালের মধ্যে ডবল হবে। এর ফলে এয়ারক্রাফট, এয়ারপোর্ট, এমআরও, গ্রাউন্ড স্টাফ সব ক্ষেত্রেই ম্যাসিভ ডিমান্ড আসছে। নেক্সট, অ্যাভিয়েশন সেক্টরে ইন্ডিয়ার কারেন্ট সিনারিও। এবার আসি ইন্ডিয়াতে। দেখুন, ইন্ডিয়া এখন অলরেডি বিশ্বের থার্ড লার্জেস্ট ডোমেস্টিক অ্যাভিয়েশন মার্কেট। ইন্ডিয়াতে বছরে 15 থেকে 18% প্যাসেঞ্জার গ্রোথ হচ্ছে। উড়ান স্কিমের ফলে টিয়ার 2 এবং টিয়ার 3 সিটিতে এয়ারপোর্ট এক্সপেনশন হচ্ছে। এর ফলে নয়ডা, নভি মুম্বাই, গোয়া প্রভৃতি সিটিতে নতুন এয়ারপোর্ট তৈরি হচ্ছে। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ফ্লিট এক্সপেনশন করছে। এয়ার ইন্ডিয়া একাই প্ল্যান করছে 470+ অর্ডার বুক করা, যা ইতিহাসে বড় ডিলগুলির অন্যতম। নেক্সট, অ্যাভিয়েশন সেক্টরে ইন্ডিয়ার অপরচুনিটি কি? দেখুন, ইন্ডিয়ার অ্যাভিয়েশন গ্রোথ স্টোরি জাস্ট শুরু হয়েছে মাত্র। কারণ মিডিল ক্লাসের উত্থান, ডিসপোজেবল ইনকামের বৃদ্ধি, ইন্ডিয়ার ট্যুরিজম সেক্টরের বুম, কর্পোরেট ট্রাভেল বৃদ্ধি পাওয়া, এর ফলে বাজেট 2026-এ 2102.87 ক্রোর অ্যালোকেট করা হয়েছে অ্যাভিয়েশন সেক্টরের জন্য। তাছাড়া বিশাল বিমানের অর্ডার এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিকোর 1000-এর বেশি বিমানের অর্ডার ভারতকে গ্লোবাল অ্যাভিয়েশন সাপ্লাই চেনে পরিণত করেছে। 2025-এ যেখানে এয়ারপোর্টের সংখ্যা ছিল 163টা, সেটি 2047 সালের মধ্যে বেড়ে 350 থেকে 400টি হওয়ার কথা। এমআরও মার্কেট $400 মিলিয়ন থেকে $4 বিলিয়ন হতে চলেছে। সুতরাং বুঝতেই পারছেন অ্যাভিয়েশন সেক্টরে কি গ্রোথ অপেক্ষা করে আছে। নেক্সট, কেন ইন্ডিয়ার অ্যাভিয়েশন বুম পাচ্ছে? ইন্ডিয়া কেন বিগেস্ট বেনিফিশিয়ারি? কারণ ইন্ডিয়ার বিগেস্ট পপুলেশন বেস, ইন্ডিয়ার এয়ার ট্রাভেল মার্কেট এখনো আন্ডার পেনিট্রেট, লো পার ক্যাপিটাল এয়ার ট্রাভেল, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। এছাড়া ইন্ডিয়া গভর্নমেন্টের পলিসি সাপোর্ট এবং প্রাইভেটাইজেশন, এছাড়াও ফ্লিট এক্সপেনশন, ইনফ্রা ডেভেলপমেন্ট, ফলে সাপ্লাই চেন এমআরও এবং
হেলিকপ্টার সার্ভিস বুম। ইউএস চায়না অলরেডি ম্যাচিওর্ড, কিন্তু ইন্ডিয়া জাস্ট গ্রোথ রানওয়েতে আছে। এখন প্রশ্ন হতে পারে, ভারত তো বড় বড় এয়ারক্রাফট বানায় না, তাহলে অ্যাভিয়েশন বুমে ভারতের কি লাভ? আর এখানেই আসছে প্রক্সি স্টকের কনসেপ্ট। প্রক্সি স্টক মানে হলো যেসব কোম্পানি সরাসরি এয়ারক্রাফট বানায় না, কিন্তু এই অ্যাভিয়েশন সেক্টরে গ্রোথের ফলে যেসব কোম্পানিরও বিজনেসে গ্রোথ আসবে। এক্ষেত্রে বিভিন্ন সার্ভিস যেমন এয়ারপোর্ট সার্ভিস, এয়ারক্রাফট মেইনটেনেন্স, গ্রাউন্ড হ্যান্ডেলিং, অ্যাভিয়েশন ফুয়েল ইনফ্রা, এক্ষেত্রে এইসব কোম্পানির রিস্ক কম কিন্তু স্কেলেবিলিটি বেশি। বিভিন্ন কোম্পানি এই সেক্টরে প্রক্সি হিসাবে কাজ করে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কোম্পানি হলো তানিজা অ্যারোস্পেস অ্যান্ড অ্যাভিয়েশন লিমিটেড বা টাল, টাল এন্টারপ্রাইজ লিমিটেড, আজাদ ইঞ্জিনিয়ারিং, গ্লোবাল ভেক্ট্রা হেলিক্রপ্ট। যদি এতগুলি কোম্পানি নিয়ে ডিটেলে আলোচনা করা যায় তাহলে ভিডিওটি যথেষ্ট বড় হয়ে যাবে। তাই আজ আমরা একটি স্টক নিয়ে আলোচনা করব, আর সেই কোম্পানিটি বা স্টকটি হলো আজাদ ইঞ্জিনিয়ারিং। প্রথমে আসা যাক কোম্পানিটির কিছু বেসিক ইনফরমেশন নিয়ে। আজাদ ইঞ্জিনিয়ারিং বিশ্বের অন্যতম অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স বা ওইএম কোম্পানি। এই কোম্পানিটি অত্যন্ত দক্ষতার সহিত পাওয়ার জেনারেশন, অ্যারোস্পেস, ডিফেন্স, অয়েল এবং গ্যাস সেক্টরে কাজ করে চলেছে। এই কোম্পানিটি বিশ্বের অন্যান্য বড় কোম্পানি যেমন জি ভার্নোভা, মিৎসুবিশি, হেভি ইন্ডাস্ট্রিজ, রোলস রয়েলস, হানিওয়েল অ্যারোস্পেস, সিমেন্স এনার্জি প্রভৃতি কোম্পানির সঙ্গে বিজনেস করে চলেছে। নেক্সট, কোম্পানিটি কি কি প্রোডাকশন করে তাই নিয়ে দেখুন। কোম্পানিটি এই এনার্জি এবং অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিজে কি কি প্রোডাক্ট তৈরি করে। প্রোডাক্টগুলো হলো নিউক্লিয়ার পাওয়ার টারবাইন, হাইড্রোজেন টারবাইন, হাইড্রোজেন বা নিউট্রাল গ্যাস টারবাইন, থার্মাল পাওয়ার টারবাইন, অয়েল অ্যান্ড গ্যাস, আপ অ্যান্ড মিড স্টিম সাবসিস্টেম, এই সবগুলো তৈরি করে। নেক্সট আসা যাক অ্যারোস্পেস এবং ডিফেন্স, যেটা আমরা অ্যারোস্পেস নিয়ে আমরা যে আলোচনা করছিলাম। অ্যারোস্পেস এবং ডিফেন্সে কী কী তৈরি করে? বিজনেস জেট এয়ারক্রাফট, কমার্শিয়াল এয়ারক্রাফট, ডিফেন্স এয়ারক্রাফট, হেলিকপ্টার প্রভৃতি তৈরি করে। নেক্সট, কোম্পানিটি 9 মান্থ ফাইন্যান্সিয়াল রিপোর্ট এবং কোয়ার্টারলি রিপোর্ট নিয়ে আলোচনা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 2025 এবং 2026-এর 9 মান্থ ফাইন্যান্সিয়াল রেজাল্ট এবং 2025 ও 2026-এর Q3 ফাইন্যান্সিয়াল ইয়ারের রেজাল্টের তুলনা। এবং 9 মান্থ ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর থেকে 2026-এ রেভিনিউ বেড়েছে 31.8%, ইবিটটা বেড়েছে 38.4%, পিবিটি বেড়েছে 52.8%, প্যাট বেড়েছে 55.3%। এবারে কোয়ার্টারলি রিপোর্ট Q3 2025-এর থেকে 2026-এ রেভিনিউ বেড়েছে 31.4%, ইবিটটা বেড়েছে 40.7%, পিবিটি বেড়েছে 34.9% এবং প্যাট বেড়েছে 40.1%। নেক্সট, কোম্পানিটির প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নিয়ে দেখুন। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে সেলস 2020 থেকে মার্চ 2020 থেকে মার্চ 2025 পর্যন্ত কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলেছে। যেখানে মার্চ 2020-তে সেলস ছিল 122 কোটি, সেখানে 21-এ হলো 121 কোটি। মার্চ 2022-এ হলো 194 কোটি। মার্চ 2023-এ হলো 252 কোটি। মার্চ 2024-এ 341 কোটি। মার্চ 2025-এ সেখানে হলো 453 কোটি। সুতরাং সেলস কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলেছে। মাঝে কোভিডের জন্য 21 সালে সেলসটা একটু কমে গিয়েছিল। নেট প্রফিটও দেখুন যথেষ্ট বেড়েছে। অপারেটিং প্রফিট মার্চ 2020-তে যেখানে ছিল 41 কোটি, মার্চ 2021-এ হলো 29 কোটি। কোভিডের জন্য প্রফিট কমে গেছে। 22-এ হলো 62 কোটি, 2023-এ হলো 72 কোটি, 2024-এ হলো 117 কোটি এবং 2025-এ হলো 161 কোটি। এরপরে দেখা যাক নেট প্রফিট কত হয়েছে। নেট প্রফিট দেখুন মার্চ 2020-তে ছিল 21 কোটি, 21-এ হলো
14 কোটি, 22-এ 28, 23-এ 9 কোটি, 24-এ 59 কোটি এবং 2025-এ 89 কোটি। সুতরাং নেট প্রফিট কিন্তু দুবার ছাড়া সবসময় কিন্তু কনস্ট্যান্ট কিন্তু বেড়ে চলেছে। নেক্সট, কোম্পানিটির ব্যালেন্স শিট নিয়ে আলোচনা। ব্যালেন্স শিটের ক্ষেত্রে প্রথমেই লক্ষ্য করা যাক রিজার্ভ কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বেড়ে চলেছে। 2020-তে যেখানে ছিল 85 কোটি, 2021-এ 91 কোটি, 2022-এ 118 কোটি, 2023-এ 202 কোটি, 24-এ 633 কোটি এবং মার্চ 2025-এ হলো 1405 কোটি। ফিক্সড অ্যাসেটও কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলেছে। 2020-তে 101 কোটি, 2021-এ 114 কোটি, 2022-এ 137 কোটি, 2023-এ 210 কোটি, 2024-এ 257 কোটি এবং 2025-এ হলো 414 কোটি। CWIPও কিন্তু বাড়িয়ে চলেছে। 2022-এ যেখানে 24 কোটি, 2023-এ 38 কোটি, 2024-এ 45 কোটি এবং সেইটা 2025-এ রেকর্ড বেড়ে হলো 80 কোটি। ফিক্সড অ্যাসেট বাড়ছে এবং CWIP বাড়ছে, রিজার্ভ বাড়ছে। এটা কিন্তু একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথের পক্ষে ভালো সংকেত। ক্যাশ ফ্লো দেখুন, এখানে নেট ক্যাশ ফ্লো কিন্তু বেড়েছে 2024 সালের থেকে। 2024 সালে যেখানে ছিল 9 কোটি, সেখানে নেট ক্যাশ ফ্লো হলো 2025 সালে 12 কোটি। যে এছাড়াও ক্যাশ কনভার্সন সাইকেল আগে যেখানে ছিল 841 দিন, সেইটা কমে হয়েছে 816 দিন। এবার আসা যাক এই কোম্পানিটির অর্ডার বুকিং নিয়ে। এই কোম্পানিটি আগামী 5 বছরের জন্য 1387 কোটি টাকার একটি কন্ট্রাক্ট সাইন করেছে মিৎসুবিশি কোম্পানির সঙ্গে। এছাড়া সিমেন্স এনার্জি কোম্পানির সঙ্গেও কোম্পানিটি কন্ট্রাক্ট সাইন করেছে। এয়ারক্রাফটের ক্ষেত্রে সাফরান এয়ারক্রাফট ইঞ্জিন এই কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করেছে। নেক্সট, এবারে আসা যাক এই কোম্পানিটির রিস্ক নিয়ে। দেখুন, এই কোম্পানিটির ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল কিন্তু বেড়েই চলেছে। এছাড়া লাস্ট 3 বছরে এই কোম্পানিটির ROE কিন্তু অনেকটাই কম। আগামী 10 থেকে 15 বছরে প্যাসেঞ্জার ট্রাফিক কিন্তু বাড়বে এবং এয়ারপোর্টের সংখ্যাও কিন্তু ডাবল হবে। ফলে ফ্লিট সাইজ কিন্তু র্যাপিডলি বাড়বে। আর এই গ্রোথের ফলে এই সেক্টরে সাইলেন্ট উইনার কিন্তু হতে পারে এই সেক্টরের প্রক্সি স্টক। এবার আসা যাক অ্যাভিয়েশন সেক্টরের রিস্ক নিয়ে। দেখুন, প্রথমত হলো এই সেক্টরটি হলো সিক্লিক্যাল নেচারের। ফলে ইকোনমিক স্লোডাউনের সময় এই সেক্টরের উপর বিরূপ প্রভাব পড়ে। দ্বিতীয়ত, ফুয়েলের দাম যদি বাড়ে তাহলে এই সেক্টরের উপর কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ে। এটি ছিল পুরোপুরি একটি এডুকেশনাল ভিডিও। এটি কোনোভাবেই রেকমেন্ডেশন নয়। আপনারা স্টক মার্কেটে ইনভেস্ট করার সময় অবশ্যই ভালোভাবে রিসার্চ করে বা প্রয়োজনে অ্যাডভাইজারের সাহায্য নিয়ে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিয়ে তবেই কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে লিখে জানান। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, আজ আর নয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।